الحمد لله الحمد لله الذي جعل الدعاء سببا لراد القضاء والصلاة والسلام على رسوله وآله وأصحابه أجمعين فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال رسول الله صلى الله عليه وسلم أكثر الذكر هازم لذة الموت رواه البخاري. প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিটি শুক্রবারের ন্যায় আজকেও মসজিদে আসার বসার কিছু বলার তৌফিক দান করলেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক রাসূলের প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসলিম ভাই ও পর্দার আড়ালের মা বোনেরা, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহর ভয় জাগ্রত রাখার উপায় সমূহ। আমরা আল্লাহকে ভয় করি, প্রতিটি মানুষের অন্তরে আল্লাহর ভয় রয়েছে, কিন্তু কারো অন্তরে ভয় বেশি, আবার কারো অন্তরে ভয় একেবারে নাই বলা চলে। কিন্তু মুখে বলে ভয় আছে, অন্তরের থেকে তার ভয় কিছুই নেই। যেমনই ভাবে কতগুলো মানুষ আল্লাহকে নিয়ে কত কি কথা বলে, আসলে তারা কথা বলে এদিক দিয়ে, আবার যদি বলা হয় যে তোমার সৃষ্টিকর্তা কে, সে বলবে আল্লাহ। তোমার পালনকর্তা কে, রিজিক দাতা কে, সে বলবে আল্লাহ। কিন্তু সব যদি আল্লাহ হয়, তাহলে আল্লাহকে নিয়ে এত বাড়াবাড়ি কেন? আল্লাহকে নিয়ে এত হাসাহাসি কেন? তো আল্লাহকে আমরা কতগুলো মানুষ রয়েছি যে খুব ভালোবাসি, কিন্তু মুখে ভালোবাসি, কিন্তু অন্তরে ভয় একদমই নেই। তো আমি কিছু পয়েন্ট সংগ্রহ করেছি যে আল্লাহকে পরিপূর্ণভাবে খালেস নিয়তে অন্তরের মধ্যে ভয় আসবে এমন কতগুলো উপায় রয়েছে। যদি এই উপায়গুলো আমরা অনুশীলন করি, নিজের আমলের মধ্যে নিয়ে আসি, কাজে বাস্তবায়ন করি, তাহলে আল্লাহর ভয় অটোমেটিক এমনিতেই চলে আসে। আর যদি এই উপায়গুলো অনুসরণ না করি, অনুসরণ একবার বাদ দিয়ে দেই, খালি মুখে বলি আল্লাহ আছে, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, শুধু মুখে আছে কিন্তু অন্তরে বিশ্বাস নেই। যদি অন্তরে বিশ্বাস না আসে, তাহলে আল্লাহকে ভয় হলো কিভাবে? আল্লাহকে ভয় করার উপায়গুলো যদি আমরা ঠিক মতো
নিয়ম অনুযায়ী পালন করি, তাহলে এমনিতে আল্লাহর ভয়টা অন্তরের মধ্যে গাঁথা যাবে। সেই উপায়গুলো কি কি আমি একটু জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রথমে 1 নম্বর যেটা উপায়, যে আল্লাহর ভয়টা আসবে কোন জায়গা থেকে, 1 নম্বর উপায়টা হচ্ছে যে আল্লাহর ক্ষমতা ও নজরদারি সম্পর্কে একটু চিন্তা করা। মানে আল্লাহর যে ক্ষমতা আছে, আল্লাহ যে হঠাৎ করে মানুষকে জীবন দিতে পারেন, হঠাৎ করে মৃত্যু দিতে পারেন, এটা যেমন ক্ষমতা আছে, এটাকে মনে প্রাণে বিশ্বাস করে নিতে হবে। যেমনই ভাবে আল্লাহ তাআলা একজন মানুষকে সৃষ্টি করার পরে তার উপর একটা তাকদীর নির্ধারণ আছে যে এতদিন সে বাঁচবে, 50 বছর, 100 বছর, 30 বছর, 40 বছর, যেটাই হোক, তার একটা তাকদীর লেখা হয়েছে। তো এই তাকদীরটা লেখার ক্ষমতা রাখে কে? তিনি আল্লাহ। তিনি ছাড়া আর কেউ তাকদীর লিখতে পারে না। পৃথিবীতে অনেক পথ প্রদর্শক আছে, নিজেকে প্রভু বলে দাবি করেছিল, নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, তারাও এরকম লিখতে পারে না, যে এরা তাকদীর তৈরি করতে পারে না। কারণ তারা নিজের জীবনটা জানে না, যে কখন তার মৃত্যু হবে, কার মাধ্যমে হবে, কোথায় যায় তার মৃত্যু হবে, তারা নিজেও জানে না। সম্মানিত উপস্থিতি, তো আসলে আমাদের অন্তরে আল্লাহর ভয়টা আসবে যদি আল্লাহর ক্ষমতাটা একটু চিন্তা করা যায়। আল্লাহ তাআলার ক্ষমতা কেমন, যে আল্লাহ তাআলা একটা এত বড় আসমান সৃষ্টি করেছেন। এটা কার ক্ষমতা? এটা আল্লাহ ছাড়া আর কারো ক্ষমতা আছে? আর কারো ক্ষমতা নেই। পৃথিবীতে অনেক ধনবান ধনাঢ্য ব্যক্তি আসছিলেন, কই তারা তো এরকম আসমান তৈরি করার ব্যাপারে কোনো নিজেই একটু বলেন নাই যে আমি আসমান তৈরি করতে পারবো, এরকম কেউ কথা বলেননি। তার বলার সাহস রাখে না। কারণ এত বড় একটা আসমান বিনা খুঁটির উপর লটকিয়ে রাখছেন আল্লাহ তাআলা। এটা ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলাই রাখেন। এটার ক্ষমতা একমাত্র আল্লাহর কাছে। আর কোন মানুষ, আর কোন জিন, কোন ফেরেশতা, এদের কাছে কোনো ক্ষমতা নেই। তাহলে এটা নিয়ে একটু চিন্তা করি, যে আল্লাহ তাআলা আসমানটা শুধু তৈরি করলেন, আসমানটার মধ্যে দেখা যায় কিছু কিছু তারকা ঝলক মারতেছে। যে তারকাগুলো রাত যখন হয়ে যায়, তখন এই তারকাগুলো আপনা থেকে কেউ সুইচ দেওয়া লাগে না, কারো কারেন্টের তার লাগা দেওয়া যায় না, ঝিলিক বাতি জ্বালানোর জন্য ওই যে তারকাটা জ্বালানোর জন্য একটা যে কাটআউট লাগবে, সেটাও লাগানো লাগে না। কিন্তু আমরা পৃথিবীতে চলার জন্য একটু ঘর যদি সাজসজ্জা করি, একটু যদি ঝিলিক বাতিগুলো জ্বালাই, তাহলে আমাদেরকে তার লাগবে, কারেন্ট সংযোগ লাগবে, সুইচ লাগবে। সুইচ দেওয়ার পরে তারপরে চলবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা ছাদ তৈরি করেছেন আসমানটাকে, এই ছাদের নিচে রাতে যে কত সুন্দর সুন্দর তারকাগুলো জ্বলতেছে, আপনা থেকে নিভতেছে, এটার কারণটা কি? এটার ক্ষমতা কে রাখে? এটা একমাত্র আল্লাহ তাআলা ক্ষমতা রাখেন। কিন্তু আমরা মানুষ জাতি কোনোদিন আমরা যা দেখিনি, সেই তারকাগুলো কি অবস্থা আছে, তার ওজন কতটুকু, তার বেষ্টন কতটুকু, সেই তারকা কত বড়, এগুলা নিয়ে আমরা চিন্তা ধারণা করি না। কারণ আমরা যে যাইতে পারিনি, আমরা সেখানে যাইতে পারিনি। যারা চাঁদের দেশে গেছে তারাই বুঝতে পারে, তারাই বুঝতে পেরেছিল যে এই পৃথিবী থেকে আসমান কত বড়, আসমানের চাইতে তারপর তারকাগুলো কত বড়, তারাই শুধু চিন্তা ধারণা করছে। প্রিয় মুসলিম ভাই, একটু চিন্তা করা দরকার যে আল্লাহর ক্ষমতাটা কোন দিকে, কেমন আল্লাহর ক্ষমতা। আমরা শুধু ওই একটু টাকা পয়সা হয়েছে, আমরা ক্ষমতা খাটায় কত কি করার জন্য চেষ্টা করি, কিন্তু আল্লাহর ধারে পর্যন্ত যাইতে পারি না। ধারে তো দূরের কথা, আছে ফেরেশতাগুলো ধারে যাব বা জিনের ধারে যাও, তাও যাওয়ার ইচ্ছা হয় না, আমরা পারতেছি না। সম্মানিত উপস্থিতি, আসলে আল্লাহর ক্ষমতা অপরিসীম। আল্লাহর ক্ষমতার সাথে কারো ক্ষমতা তুলনা হয় না। এখন কেউ যদি সেগুলোকে তুলনা করতে যায়, তাহলে সে কুফরি কাজ করবে, শিরক কাজ করবে। শিরক কাজ করলে যতই কিছু ইবাদত করুক, তার কোনো কাজ হবে না, তার ইবাদত বলে গণ্য হবে না, তার ইবাদত বাতিল হয়ে যাবে। শুধু আসমানটা আর তারকা নিয়ে চিন্তা করলে হয় না। তারপরে একটা চাঁদ দিয়েছেন, যে বিনা সুইচে সেই লাইট দিচ্ছে, রাতে
কত সুন্দর করে সারা রাত সেই চন্দ্র উঠে আছে, সবাই চাঁদের আলো দেখা পাচ্ছে, কিন্তু এই ক্ষমতাটা কার? এক আল্লাহ ছাড়া আর কারো ক্ষমতা নেই। এই যে প্রতিদিন সূর্য উঠাচ্ছে ডুবাচ্ছে, এটা কার ক্ষমতা? বড় বড় মানুষেরা তো, ধনী মানুষগুলোও তো চলে গেছে, কিন্তু কোনোদিন এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করে নাই যে সূর্যটা আমি উঠাইতে পারবো? যেমন নমরুদ, ফিরআউন, বড় বড় এগুলো যেগুলা কাফের মুশরিক ছিল, তারা তো আল্লাহর সাথে মানে আল্লাহর সমকক্ষ হওয়ার জন্য চেষ্টা করতে চাইছিল, কিন্তু কই, এরা তো চিন্তা ভাবনা ওইটা করেনি যে এই যে সূর্যটা উঠলো, উঠে আস্তে 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 ডুবতেছে একবারে পশ্চিম আকাশে গিয়ে, আবার পরের দিন সূর্য উঠতেছে, চন্দ্র আবার পশ্চিম দিকে উঠতেছে, উঠতে উঠতে সেই পিছনে যা ডুবে যাচ্ছে। তো এইরকম এই যে সূর্য, চন্দ্র, আসমান, নক্ষত্র, এগুলো কে সৃষ্টি করলো? এগুলো ক্ষমতা রাখে কে? এগুলো সৃষ্টি করার ক্ষমতা কে রাখে? এক আল্লাহ ছাড়া অন্য কেউ ক্ষমতা রাখে না। জমিনটা দেখেন, জমিনটা এইভাবে আটকে রাখার ক্ষমতা কে রাখে? যেমন এভাবে ধরে নেন, একটা আপনি যদি কলা গাছের ভুড়া তৈরি করেন আর পুকুরের উপর রাখেন, ওই পুকুরটা দিয়ে ওই কলা গাছগুলো এই মানে 4 মাস 5 মাস 6 মাস পরে দেখবেন যে ওই কলা গাছগুলো পচে শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা এই পানির উপরে জমিনটা কিভাবে আটকে রাখছেন, এটা চিন্তা ভাবনা করি। আল্লাহ চিন্তাটা, আল্লাহর প্রতি ভয় আসবে কিভাবে? এই সমস্ত কাজগুলো, এই সমস্ত কতগুলো নিদর্শন দেখে আমাদেরকে চিন্তা অন্তরে নিয়ে আসতে হবে, তাহলে আল্লাহর ভয়টা আসবে, না হলে আসবে না। দেখেন এই জমিনটা কত সুন্দর করে আটকা রাখছে, এই জমিনের উপর কত ফসল ফলাচ্ছি, কত রকমের কত ডিজাইনের ফল ফুল কত হচ্ছে, কত মোটা মোটা গাছ এই জমিনের উপর, তারপর একবারে ভিতরে যাবে যায় না, এমন শক্ত করে মাটিটা যখন পানি দেওয়া হয় আবার গলে যায়, তাহলে চিন্তা করে দেখেন যে মাটিটাও গলে যাচ্ছে, তারপরেও আল্লাহ তাআলা যে ভিতরে একবারে নিচে যে পানির উপর ভাসমান করে এই জমিনটা রাখছেন, এটা ক্ষমতা রাখে কে? এক আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নেই। তো এইগুলো আমাদেরকে নজরদারি করতে হবে, দেখতে হবে যে এই সমস্ত কাজগুলো কে করতে পারে। এই সমস্ত কাজগুলো একটু চিন্তা করলে তাহলে অন্তরে আমাদের ভয়টা জাগ্রত হবে। অন্তরের ভয় জাগ্রত হলে এমনিতে ইবাদত বন্দেগী করতে উৎসাহিত আমরা এমনিতে হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, আমরা কি এগুলো চিন্তা ভাবনা করি? আমরা তো এগুলো চিন্তা ভাবনা করি না যে এত বড় একটা আসমান কে তৈরি করলো, এত বড় একটা সূর্য কে তৈরি করলো, কে উঠাচ্ছে সূর্য, কে ডুবাচ্ছে সূর্যটাকে, কে চন্দ্র উঠাচ্ছে, কে চন্দ্রটাকে ডুবাচ্ছে, এত বড় বড় তারকাগুলো, এতগুলো তারকা কে সেটিং করলো, আবার এই জমিনটা ভাসমান মানে পানির উপর ভাসমান করে কে রাখলো, এগুলো সম্পর্কে একটু চিন্তা নিয়ে আসতে হবে। যদি আমরা এগুলো চিন্তা ভাবনা করতে পারি তাহলে আল্লাহর ভয় এমনিতে অন্তরের মধ্যে আসবে। আমরা সকলে চিন্তা করব আল্লাহর সৃষ্টি সম্পর্কে। আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা একটা প্রাণী সৃষ্টি করলেন কিভাবে, আল্লাহ তাআলা একটা মানুষ সৃষ্টি করলেন কিভাবে, একটা বড় ধরনের গাছ সেই ছোট্ট একটা শিকড় থেকে, একটা ছোট্ট নলা থেকে একবারে বিরাট আকারের গাছ তৈরি করলেন কিভাবে আল্লাহ তাআলা তৈরি করলেন, এটা পেশি কে বাড়িয়ে দিল। আমরা ছোটবেলা যখন জন্ম হই তখন আমরা ছোট একটা জন্ম, এই সাধারণত 1 হাতের মতো আমরা জন্ম হয়েছি, কিন্তু এখন আমরা 3.5 হাত আমাদের নিজের হাত দিয়ে মাপা। এটা কে তৈরি করলো, কিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে, এটা আল্লাহ ছাড়া কে আবার তৈরি করতে পারে? তো এইগুলো সম্পর্কে আমাদের চিন্তা করতে হবে। আল্লাহর সৃষ্টি সম্পর্কে, আল্লাহর নিদর্শন সম্পর্কে, আল্লাহর পশু প্রাণী এগুলো সম্পর্কে অবশ্যই আমাদের যদি চিন্তা ভাবনা থাকে, অন্তরে যদি একবার হলো চিন্তা আসে, তাহলে আল্লাহর ভয়টা এমনিতে চলে আসবে যে আল্লাহ তাআলা এত কিছু সৃষ্টি করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে হঠাৎ করে তো মৃত্যু দিতে পারেন। এই সময় এই ভয়টা চলে আসবে। কিন্তু আমি আপনি যদি ভয় না নিয়ে আসি, অন্তরে যদি ভয়টা জাগ্রত না করি, জাগ্রত কৌশলটা যদি না জানি, শুধু ওইটাই থাকবে যে মুখে শুধু আমরা বললাম যে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাদের খাওয়া দাওয়া দিচ্ছেন, ওই কথায় কথায় বলতেছেন আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে ভয় করি, রাসূলকে বিশ্বাস করি। আপনি শুধু বলতেছেন, আমিও বলতেছি, কিন্তু অন্তরে, অন্তর থেকে যে একটা ভয় আসবে এটা আমাদের অন্তরে নাই। তাই আমরা দিনে দিনে একেবারে আল্লাহর পথ থেকে দূরে সরে যাচ্ছি। যদি আল্লাহর ভয়টা থাকতো তাহলে আজকে 2টা কাতার মানুষ হতো না। যদি মানুষের অন্তরে যে ভয় থাকতো তাহলে 2টা 3টা কাতার মসজিদে মানুষ হতো না, দেখতেন যে ভর্তি হয়ে চলে যেত। এই গ্রামের মানুষ কি কম আছে?
গ্রামের মানুষ কি কম আছে? প্রত্যেকটা পরিবারে কমপক্ষে 5-6 জন করে সদস্য আছে। তার মধ্যে যদি 4 জন 3 জন করে আসে, তাতে তো মসজিদ ভর্তি হয়ে যাবে, জায়গা দেওয়া যাবে না। কিন্তু কই আসেনি তো, কারণ ওই যে 1 নম্বর কারণটা আল্লাহর ভয়টা যে নেই, অন্তরে ভয়টা জাগ্রত হয় না। এই জাগ্রত না হওয়ার কারণে মসজিদ আজকে ফাঁকা, মসজিদে ইবাদত করার কোনো লোক থাকে না। কেন থাকে না? কারণ আল্লাহর ভয় যে নাই অন্তরের মধ্যে। তো আল্লাহর ভয়টা জাগ্রত হবে কিসে? সেটা হচ্ছে আল্লাহর ক্ষমতা, তার ক্ষমতার দিকে এবং তার সৃষ্টির দিকে নজরদারি যদি আমরা একটু করি, তাহলে এমনিতে আল্লাহর ভয়টা আসবে, ইবাদত বন্দেগীতে মন বসবে, নচেৎ বসবে না। 2 নম্বর, কোরআনটা পড়তে হবে। আর সব সময় যে আযাবের কথা আছে, যেই আয়াতগুলো, তো এইগুলো বেশি বেশি আমল করতে হবে, বেশি বেশি আয়াতগুলো পড়তে হবে। সেগুলো কেমন? যেমন আযাবের কথা, যেমন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফিহা। এই যে জাহান্নামের কথা এখানে আসছে। জাহান্নাম কাকে দেবেন? যারা কাফের মুশরিক, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। সেদিন জাহান্নামের মানুষগুলো কি অবস্থা হবে, জাহান্নাম একটা আগুন, এই সম্পর্কে চিন্তা করতে হবে, চিন্তা ভাবনা মাথায় নিয়ে আসতে হবে যে জাহান্নাম হচ্ছে একটা প্রজ্বলিত আগুন, সেটা জ্বলছে। এই জ্বলন্ত আগুনটাতে যদি একটা মানুষ পড়ে, তাহলে কি অবস্থা হবে? সাধারণত আপনারা যদি একটু আগুন লাগায় দেন একটা জায়গায়, তারপরে একটু হাতটা যদি একটু লাগায় দেন, তাহলে হাতটা এমনি ঝলসে যায়, এমনকি হাতটা পুড়ে যায়। তাহলে এটা হাতটা পুড়ে গেলে যে ব্যথা বেদনা আমরা পাই, তো এই ছোট্ট একটা পুড়ে যাওয়ার ব্যথাটা যতটুকু, তাহলে একবার সম্পূর্ণ মানুষটাই যদি আমরা জাহান্নামে একবার আগুনে, প্রজ্বলিত আগুনের মধ্যে থাকি, তাহলে কি অবস্থা হবে? এই সম্পর্কে একটু চিন্তা ভাবনা করতে হবে। আযাবের আয়াতগুলো যেমন আল্লাহ তাআলা সূরা জিলজাল নামে একটা সূরা দিয়েছেন, সেটা এই প্রথম আয়াতে বলছেন আল্লাহ তাআলা, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই জমিনটাকে কম্পনে কম্পিত করা হবে। জমিনটা মানে কম্পনে, এমন কম্পন দিবেন, এই কম্পনে প্রকম্পিত হয়ে একবার টলাবালা হয়ে যাবে। হয় না মাঝে মধ্যে যে ঢাকা শহরে কয়েকদিন আগে হয়ে গেল যে ভূমিকম্প, ভূমিটা একটু নড়াচড়া করেছে, একবারে যেখানে সেখানে ভাঙে পড়ে নেই, খালি নড়াচড়া করেছে, তাতে বড় বড় বিল্ডিং গুলো 13 তলা 14 তলা ভাঙে ভাঙে পড়ে যাচ্ছে। তাহলে একটু চিন্তা করতে হবে তো, কারণ এই যে একটু ভূমিটা নড়াচড়া হওয়ার কারণে যদি বড় বড় বিল্ডিং গুলা ধসে পড়ে যায়, এত বড় বড় ভিত্তি দিয়ে কত দামি দামি রড সিমেন্ট কনক্রিট যদি এগুলো লাগিয়ে দেওয়ার পরও বিল্ডিং ধসে পড়ে যায়, শুধু একটু ধাক্কা দিয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে হলে একটু গজব, একটু আযাব, এত বেশি কিছু নয়। কিন্তু তারপরে দেখেন কত বড় বড় বিল্ডিং ভাঙে পড়ে যাচ্ছে। একটু ঈমান নিয়ে আসি, একটু বিশ্বাস করি, একটু অন্তরের মধ্যে ভয়টা জাগ্রত করি। এই যে আযাবের আয়াতগুলো, যেমন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনটা প্রকম্পনে কম্পিত হয়ে যাবে। আবার পরবর্তী আয়াতে বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, যখন এই জমিনটা এরকম ঝোঁকাঝুঁকি হয়ে যাবে, তখন যে সে আল্লাহর পক্ষ থেকে আবার দেখবেন যে সেটা কিয়ামতের লক্ষণ এসে গেল, তখন এই জমিনটার ভিতরে যা কিছু আছে, স্বর্ণ রূপ যত রকমের ভিতরে আছে সম্পদ, সবগুলো উপরে উঠে থাকবে। এমনকি যে লাশগুলো আছে, লাশগুলো উপরে উঠে বসে থাকবে তার আপন আপন কবরের উপরে। তো ওয়াখরাজাতিল আরদু আসফালাহা, সেদিন জমিনটা বের করে দিবে তার ভিতরে, গর্ভে, জমিনের গর্ভে যেগুলো ছিল সবগুলো বের করে দিবে। সেদিন মানুষ হায় হতাশ করবে, জমিনটা এদিক কাঁপিবে, আর কাঁপানোর পরে দেখা যাবে যে যেখানে সেখানে সম্পদ স্বর্ণের টুকরাই ভাবে উপরে উপরে উঠে আছে। মানে তেলের খনি খুঁজে বেড়াচ্ছে বর্তমান বিজ্ঞানী, আর যত রকমের আছে যন্ত্র আবিষ্কার, সবগুলো শুধু তেলের খনি খুঁজে বেড়াচ্ছে, কয়লার খনি খুঁজে বেড়াচ্ছে, দুনিয়াবি সম্পদটা খুঁজে বেড়াচ্ছে। আল্লাহ তাআলা সেদিন সম্পদ আর খুঁজতে হবে না, আপনাদেরকে সম্পদ উপরে আসে থাকবে। সেদিন সম্পদটা নেওয়ার কেউ মালিক থাকবে না। আপনি সেদিন সম্পদ নিবেন না আপনার জীবনটা কন্ট্রোল করবেন? আপনার সেদিন পা তো মাটিতে থাকবে না, খালি নড়াচড়া করবে। আপনার মাথা যদি খালি নড়াচড়া করে, আপনার তো এমনি বমি বমি ভাব এসে যাবে। সম্মানিত উপস্থিতি, তো আমি দেখছিলাম যে ওই ঢাকা শহরে একবার ভূমিকম্প হয়েছিল। তো হওয়ার পরে আমি দাঁড়া আছি, লোকটা মনে হয় যে নড়াচড়া করতেছি, এমন সময় যে আমার মনে হয় যে বমি বমি ভাব চলে আসে।
তো সাধারণত একটু দমকা দিছে, খালি একটু খালি নড়াচড়া করছে জমিনটা, তাতে আমার বমি বমি ভাব আসছে। আর যখন মাটিটা একবারে নড়াচড়া একবারে চলাচলি হয়ে যাবে, তখন কি অবস্থা হবে? তো এগুলো সম্পর্কে চিন্তা ভাবনা করতে হবে। তাহলে যদি আমরা এগুলো চিন্তা ভাবনা করতে পারি, আযাবের কথাগুলো একটু স্মরণ করতে পারি, তাহলে অন্তরে আমাদের এমনিতে ভয় আসবে, আল্লাহর পথে এমনিতে আসবো, আল্লাহর কাজ এমনিতে করার জন্য উৎসাহিত হব। কিন্তু আমি আপনি যদি এগুলো ছোট্টখাটো চিন্তাগুলো না করি, মাঝে মধ্যে আল্লাহ তাআলা কেন এগুলো দেন, কেন এগুলো আযাব আল্লাহ তাআলা দেন? যেমন করোনা ভাইরাস অল্প করে আসলো, এই জায়গায় মরলো, ওই জায়গায় মরলো, মরে এই যে লোকের মনে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেল। তো আতঙ্ক যে সৃষ্টি হলো, কেন করলো আল্লাহ তাআলা, কেন করলেন? এটা আল্লাহ তাআলা এই জন্য নিদর্শন দেওয়া, যে দেখো ছোট্ট একটা রোগ দিয়েছি, এই রোগটার মাধ্যমে যেমন নড়াচড়া হচ্ছে, তাহলে যদি বড় ধরনের রোগ দেওয়া হয়, তখন মানুষ কি হবে? এটা চিন্তা করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা যদি বেশি বেশি ভয় করতে চাই, ঈমান বেশি নিয়ে আসতে চাই, তাহলে আমাদেরকে ওই আযাবের যে আয়াতগুলো আছে, আযাবের কথা যে আয়াতগুলোতে আছে কোরআনুল কারীমে, ওই আয়াতগুলো বেশি বেশি অনুসরণ করতে হবে, পড়তে হবে। যেমন সূরা ইনফিতরে আল্লাহ তাআলা বলেন, ইজাস সামাউ ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বুসিরাত। এই চারটা আয়াত একটু পড়েন, এই চারটা আয়াত একটু বাড়িতে বসে বসে পড়েন না, একটু বাংলা অনুবাদ করে দেখেন কি বলছে। যে ইজাস সামাউ ফাতারাত, যখন আসমানটাকে একবার ফেটে দেওয়া হবে, মানে বিদীর্ণ করে দেওয়া হবে, মানে মাঝখানে যে একটা ফাটা দেখা যায়, তাহলে ওই সময় কি অবস্থা হবে দেখেন। কিয়ামতের যে পূর্ব একটা আভাসিকা আসবে, সেটা আসমানটা এভাবে ফাটে যাবে। ধরে নেন সাধারণত আমরা মসজিদে আছি, এই মসজিদে এইখান থেকে মাঝখানে যদি ফাটা হয়ে যায়, এই পাশে একটা অংশ চলে গেল, এই পাশে একটা অংশ চলে গেল, তাহলে আমরা এই সময় কি মনে করব? এই সময় আমাদের অন্তরে কি জাগবে? মনের ভিতরে একটা ভয় আসবে, কি হলো, কি হলো জমিনটা, এটা আবার কি হলো? এই সূরা জিলজালে আল্লাহ তাআলা বলেন, ওয়াখরাজাতিল আরদু আসফারহা ওয়া ক্বালা আল ইনসানু মা লাহা, যে মানুষ তখন বলবে যে এগুলার আবার কি হলো, জমিনটার আবার কি হলো, মালগুলো বের করে দিচ্ছে, জমিনটার আবার কি হলো। ওই সময় প্রশ্ন, ওই সময় যে মানুষ খালি বলতে থাকবে কি হলো, জমিনটার কি হলো, এত সম্পদ বের করে দিচ্ছি, আমরা এতদিন থেকে এই পৃথিবীতে ছিলাম, একটা সম্পদ পাওয়া যায় না, আর আজকে সব সম্পদ উপরে বসে আছে, মানুষের জমিনটার কি হলো, মানুষ সেদিন বলবে। তো আল্লাহ তাআলা বলছেন যে তোমরা একটু চিন্তা করো, আযাবের আয়াতগুলো একটু পড়ো। ইজা সামাউ ফাতারাত, যখন আসমানটাকে বিদীর্ণ করে দেওয়া হবে, ফেটে দেওয়া হবে, ওয়াইজাল কাওয়াকিবু তাসারাত, আর তারকাগুলো যে আছে, ওইগুলো একটার সাথে আরেকটা লেগে একবার ফাটে না, ঝুমঝাক, মানে একবার একটা তারকা যে আরেকটা তারকার সাথে লাগে, তো এটা তো আগুন জ্বলবে। আগুন যেমন একটা ওই যে বিয়ে বাড়ির সময় বা ওই যে ফটকা বাজায়, ফটকা ফুটায় না, যে নিচে আগুন ধরায় উপরে ফিকে দিচ্ছে, তারপর একবার পড়ে যাচ্ছে, মানে ওই যে ইয়াগুলো কি কয়, এগুলাকে ছোট ছোট বারুদ গুলো যে উপরে ফুটায় দেয়। তো এরকম যদি পড়া শুরু করে, তারকাগুলো যদি ফেটে ফেটে ভাঙে হচ্ছে পড়া শুরু করে, তো মানুষের অবস্থা কি হবে ওই সময়? তো এই যে আয়াত, ওয়াইজাল কাওয়াকিবু তাসারাত ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, আর এই যে ইয়াগুলো আছে, পর্বতগুলো, পাহাড়গুলো, এগুলো তো চলন্ত হবে, চলন্ত, মানে একটা পাহাড়ের সাথে আরেকটা পাহাড় এভাবে ধাক্কা লাগে পাহাড়গুলো ভাঙে চুরে শেষ হয়ে যাবে। ওয়াইজাল কুবুর বুসিরাত, আর কবর থেকে মানুষ উঠে উঠে বসে থাকবে, কবরের মানুষগুলো উপরে উপর বসে থাকবে, খালি কবরের উপর বসে থাকবে। তো এগুলো হচ্ছে আযাব, এগুলো আযাবের কথা, কিয়ামতের পূর্ব লক্ষণ, এগুলো সম্পর্কে অবশ্যই আমাদের জানতে হবে। যেমন আল্লাহ তাআলা বলেন, আল কারিয়া মাল কারিয়া, বিকট আওয়াজ, বিকট আওয়াজটা কি? ওয়া মা আদরাকা মাল কারিয়া, হে নবী তুমি কি জানো মাল কারিয়াটা কি? ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস, সেদিন মানুষ পঙ্গপালের মতো হয়ে যাবে। সেদিন মানুষ, কিয়ামতের দিন যেদিন কিয়ামত হবে, সংগঠিত হয়ে যাবে, ওই দিন মানুষ পঙ্গপালের মতো ঘুরবে। যেমন ওই যে কোন সময় জানি গরমের সময় একটা ফড়িং গুলো উপরে উড়াউড়ি করে না, মানুষ তখন উড়াউড়ি করবে, উপরে ভাসে বেড়াবে যেমন। তো কিয়ামতের একটু কথাগুলো স্মরণ করতে হবে। তো আল্লাহর ভয়টা জাগ্রত করতে গেলে আমাদেরকে বেশি বেশি আযাবের যে আয়াতগুলো আসছে কোরআনে, যে আযাবের, মানুষকে আযাব দেওয়া হবে, জাহান্নাম জান্নাত, এইগুলো সম্পর্কে বেশি বেশি আয়াতগুলো পড়তে হবে। তাহলে অন্তরে ঈমান আসবে,
আল্লাহর ভয়টা অন্তরে চলে আসবে। তো আমরা বেশি বেশি চেষ্টা করব কোরআনের মধ্যে কোন আয়াতগুলো আযাবের কথা বলছে, আযাবের কি কি আযাব হতে পারে, কি 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 কারণে মানুষের আযাব হয়, এগুলো সম্পর্কে অবশ্যই আমরা চিন্তা ভাবনা করবো, পড়বো। যতই পড়বেন ততই আপনার ঈমান বৃদ্ধি পাবে। আপনি কোরআনটা যতই পড়বেন ততই দেখবেন যে আপনার দিনে দিনে কেমন জানি একটা স্পৃহা বাড়ে যাচ্ছে, অন্তরে এনার্জি আসে গেছে, আল্লাহর ভয়টা অন্তরে গ্রাস করে নিচ্ছে। আপনি সেদিন বুঝতে পারবেন। তো আমি তো কোরআনটা পড়ি না, মানে আমরা হচ্ছে কি কপাল পরা মুসলমান, আমরা কপাল পরা মুসলমান, কোরআনটা পড়তে পারি তারপর পড়ি না। তাহলে আমরা বুঝবো কিভাবে কোন সময় কোন কারণে আমাদেরকে আযাব দেওয়া হবে, কেমন আযাব দেওয়া হবে, কোন কাজটা করার কারণে আযাব হবে, কি কারণে আমাদের উপর আযাব আসে, এগুলো সম্পর্কে কোরআনে সবগুলো উল্লেখ করা আছে, কিন্তু আমরা একটু পড়ি না। আমরা চেষ্টা করব আযাবের আয়াতগুলো বেশি বেশি পড়া, তাহলে ঈমানটা জাগবে, অন্তরে আল্লাহর ভয়টা চলে আসবে। 3 নম্বর, কবরের কথা একটু ভাবা। আমরা তো কবরের কাছে যাই না, খালি মাটি দেওয়ার পরে চলে আসি। কিন্তু মাটি দেওয়ার পরে আমরা একটা দোয়া পড়তে হয় আমাদেরকে, যে আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, এই দোয়াটা পড়তে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা মানুষকে মাটি দেওয়ার পরে কতক্ষণ থাকো, যতক্ষণ পর্যন্ত একটা উট বা একটা গরু বা দুম্বা কোরবানি করার পরে সেই ছাল চামড়া টামড়া ছিলে টিলে একবারে কাটে সেগুলো একবারে বন্টন করাতে যতটুকু সময় লাগে, এতটুকু সময় তোমরা কবরের পাশে ওই ভাইয়ের কাছে থাকো, কারণ ওকে ছেড়ে আসো না। কারণ সে, আমরা যদি ছেড়ে চলে আসি সে ভয় পাবে, সে জবাব দিতে পারবে না। যখন চলে আসবে তার কাছে ফেরেশতা আসে, জিজ্ঞাসা করবে যে মান রব্বুকা মান দিনুকা, এগুলো যে বলবে, সে যদি উত্তরটা না দিতে পারে, আর যখন আমাদের ফিতার আওয়াজ, এক কথা জুতার আওয়াজ সে পাবে, তার অন্তরে আর ভয় লাগবে না যে আমার পাশের লোক আছে, সে এই ভয়ে সে উত্তর দিতে পারবে। কিন্তু আমরা করি কি, যখন মাটি দেওয়া শেষ, একজন খালি বেতাল যাচ্ছে, কাজ আছে, ধান কাটিবা আছে, ধান আনিবা আছে, লোকজন লাগাই দিচ্ছে, লোকগুলো দেখাশোনা করা লাগবে। কিন্তু ওইটা চিন্তা নয়, চিন্তা হচ্ছে যে একটা লোক মারা গেল, যেই লোকটা মারা গেল ওকে মাটি দিলাম, সাধারণত 3.5 হাত নিচেও আছে, আমি উপরে আছি, তাকে আমি এতবার প্রশ্ন করছি, সে প্রশ্নের উত্তর দেয় না। শুধু আমি মাটি দিছি, ও আমার কথা বুঝতে পারছে, আমি যে চলাফেরা করবো আমার কথা ও বুঝতে পারবে, কিন্তু ওর কি হচ্ছে আমি বুঝতে পারি। কিন্তু সেদিন আমাকে আপনাকে যাইতে হবে ওই কবরে, অন্ধকার কবরে, সেখানে আমাকে থাকতে হবে, আপনাকে থাকতে হবে। এই কবরের কথাটা একটু চিন্তা করতে হবে, ভাবতে হবে। নাই একটা লাইট, নাই একটা লাইন, নাই একটা সিসি ক্যামেরা, নাই একটা বাতি দেওয়ার জন্য একটা দেওয়ার ম্যাচ, নাই একটা টেলিফোন, সেখানে আমাদেরকে একাই থাকতে হবে। এত কিছু আমাদের কাছের মানুষগুলোকে রাখে আমরা সেই কবরে পাড়ি দেব, কবর জগৎ প্রথম দরজা, সেখানে আমরা চলে যাব, সেখানে আর কেউ খুঁজেও দেখবে না যে লোকটা আছে কিনা। তো সম্মানিত উপস্থিতি, তো ওই যে ইহুদি কি খ্রিস্টানরা ওরা করে কি, দাঁড়ায় দাঁড়ায় কবর দেওয়ায়, মানে একটা লোক যে দাঁড়ায় কবর দিছে, দেওয়ার পরে ওরা চিন্তা ভাবনা গবেষণা করতেছে যে মানুষ মরে গেলে, মরে যাওয়ার পরে তাদেরকে মাটি দেওয়া হয়, কবরস্থ করা হয় বা পুরে ছাই করে দেওয়া হয়। তো দেখি তো আমরা লাশটাকে গ্লাসের ভিতর রাখে দেই, কি অবস্থায় থাকে। তো তারা একটা কবর খুঁড়ছে, কবরে লোকটাকে এইভাবে দাঁড় করে রাখছে আর বেল লাগাই দিছে, মানে যাতে লোকটা পড়ে না যায়, আর উপরে গ্লাস লাগাই দিছে, গ্লাস মানে ওরকম সেফটি কাভার একটা দিচ্ছে যাতে গন্ধটা বাইরে না আসে, ওই রকম আর কি মেডিসিন দিয়ে দিছে। তো ওইভাবে আছে, ওই যেইভাবে রাখা হয়েছে সেইভাবে আছে। তারা পরীক্ষা করতে চায় যে কি হচ্ছে, এরপরে কি হবে। আসলে তারা চিন্তা করতেছে, ওরা কিন্তু কবর সম্পর্কে চিন্তা করতেছে কি হবে। তখন দেখা যায় যে আস্তে আস্তে তাদের চর্বিগুলো সরে পড়ছে, মাংসগুলো সরে পড়ে যাচ্ছে, এমনকি তার চুল চামড়া সবগুলো সরে পড়ে যাচ্ছে, সবকিছুই সেরে যাচ্ছে, কিন্তু ওই খালি যে হাড়গুলো আছে ওইগুলো জোড়া লাগাই হয়ে আছে। তো কঙ্কাল, তো আসলে একদিন আমাদেরকে হতে হবে কঙ্কালের মতো। তো তারা চিন্তা করতেছে যে মানুষ মরার পরে এইভাবে কঙ্কাল হতে হবে।
তাদের একটা কবর সম্পর্কে চিন্তা করার জন্য ওইরকম কাজ করেছে। আবার চিন্তা করে যে কবরের আযাব হয়, এটা আমরা একটু পরীক্ষা করি। তো আসলে ওদের ঈমান একটু দুর্বলতা থাকার কারণে ওরা ওই সমস্ত কাজ করে। আল্লাহ তাআলা কি ওই কবরের মধ্যে কি শাস্তি দিবেন? না। কবরটা হচ্ছে কি জিনিস? কবরটা হচ্ছে আমাদের একটা সেফটির মতো, যাতে গন্ধ বাইরে না আসে, যাতে একটা অপমান করা না হয়, অসম্মান করা না হয় একটা মরা লাশকে, যাতে এতদিন থেকে দুনিয়াতে ছিল, এই মানুষটা শুধু নিঃশ্বাসটা বন্ধ হয়েছে তাই আমরা একেবারে নদীতে ভাসায় দেব, যেখানে সেখানে পুঁতে রাখবো, এটা নয়। এটা মানুষ হচ্ছে শ্রেষ্ঠ উৎকৃষ্ট জীব, শ্রেষ্ঠ জীব, এটা তো অপমান করার কোনো কিছুই নেই। তো আমরা এই জন্য কবরস্থ করি, যাতে কবরটা থেকে বাইরে গন্ধ না আসে। গন্ধ আসলে মানুষ পচার যে গন্ধটা যদি একদিন খালি কারো নাকে আসে, তাহলে দেখবেন যে সে মনে হয় কতদিন থেকে যে ভাত খাওয়ার চিন্তা ভাবনা করবে না, এত দুর্গন্ধ। তো এই দুর্গন্ধটা দূর করার জন্য লাশটাকে কবরস্থ করে। কিন্তু আসল জিনিসটা যেটাতে আমাদের রুহু, এই রুহুটাকে তো আল্লাহ তাআলা নিয়ে চলে গেছেন। শাস্তি হবে রুহুর উপর, কারণ শাস্তিটা হবে রুহুর উপর। আল্লাহ তাআলা এমনও করতে পারেন রুহুটা আবার ফিরে তার ওই লাশের উপর দিতে পারেন, শাস্তিটা ওইভাবে দিতে পারেন। কিন্তু আল্লাহ তাআলা কিভাবে হিসাব নেবেন? তবে হিসাব অবশ্যই নেবেন, কারণ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, এখানে লিয়াবলুয়াকুম মানে পরীক্ষা করবেন আল্লাহ তাআলা। তো আসলে মানুষ জীবিত, আল্লাহ তাআলা জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন এই জন্য যে লিয়াবলুয়াকুম, যাতে তোমাদেরকে পরীক্ষা করা হয়। মানে জীবনটা দিয়েছেন, এটা ক্ষণিকের জীবন, এটা কতদিন আল্লাহ তাআলা দিয়েছেন এই দুনিয়াতে চলার জন্য। এই সময়টা যখনই মারা যাওয়ার পর পরীক্ষার রেজাল্ট শুরু হয়ে গেল। সে কতটুকু নাম্বার পেয়েছে, কতটুকু তার সওয়াব হয়েছে, কতটুকু তার পাপ হয়েছে, সবগুলো এখানে লেখা আছে, সবগুলো দেখানো হবে। সম্মানিত উপস্থিতি, আসল কথা হচ্ছে যে আমাদেরকে কবরের কাছে যেতে হবে। কবরের পাশে গিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে, কবর জিয়ারত করতে হবে। যেই মানুষটা, যেই বন্ধুটা, যেই বাবা, যেই আত্মীয় স্বজন সবাই আমার কাছে ছিল, কিন্তু হঠাৎ করে একজন চলে গেল কবরে, সে আর আমার সাথে কথা হয় না, সে আমার কাছে কিছু চায় না, তো তার কাছে আমাকে যেতে হবে, কবরের কাছে গিয়ে দোয়া করতে হবে। কারণ দোয়া ছাড়া আর কিছুই তার সেখানে নেই। তাকে পারবেন একটা 5 টাকা দিতে যে তুমি ওই কবর জগতে একটু চানাচুর খেয়ে নিও? লাভ নেই, কোনো লাভ নেই। কারণ মরার পরের জীবনটা আলাদা জীবন। ওই জীবনটা আমরা এখনো পাড়ি দেই নাই। পাড়ি দেওয়ার আগেই আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। চিন্তা ভাবনা করে ওই অনুযায়ী কাজকর্ম করে মনের ভিতরে একটা বিশ্বাস নিয়ে আসতে হবে, আল্লাহ তাআলা আমাকে জান্নাত নসিব করবেন, আমার উপর আল্লাহ তাআলা জান্নাত দেবেন। এরকম মনের ভিতরে একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাকে যেতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত মুমিন হবেন না ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। এটার কথাটার একটু ধৈর্য মানে একটু বুঝতে হবে জিনিসটা, যে যতক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করতে দেননি আল্লাহ তাআলা। তাহলে এটার একটা তাগিদ আছে তো। কারণ মুমিন হতে গেলে যত রকমের কাজ আছে পৃথিবীতে আল্লাহর দেওয়া পদ্ধতি অনুযায়ী সবগুলো কাজ করে বুঝে আমল করে আরেকজনকে বলে, এগুলো যত রকমের দায়িত্ব আছে সবগুলোই আমল করার পরে তারপর আমাদেরকে মৃত্যুবরণ করতে বলছেন। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদেরকে পরিপূর্ণভাবে ইমানদার হতে হবে। ইমানদার যদি আমরা না হই তাহলে পরকালের তো আমাদেরকে ধরা খেতে হবে। তো আমাদেরকে বেশি বেশি এক কথা আল্লাহর ভয়টা জাগ্রত হবে কিসে? সেটা হচ্ছে কবরের কাছে গেলে, কবরের কাছে গিয়ে একটু ভাবা, একটু চিন্তা ভাবনা করা। এই মানুষটা কালকে কথা বলে, এই মানুষটা আজকে কথা বলতে পারে না, এই মানুষটা আজকে মাটির নিচে, আমি মাটির উপরে, তাহলে কতটুকু ডিস্টেন্স? আমি কথা বলছি, ও কথা বলতে পারে না। আমার বন্ধুর সাথে আমি কালকেই কথা বললাম, রাত্রে আজকে কথা বলে না। একটু চিন্তা করতে হবে। কবরের কাছে গেলে চিন্তা ভাবনা যদি একটু করেন, তাহলে আমি আল্লাহর ভয়টা অন্তরের মধ্যে আসবে। আর যদি এগুলো চিন্তা ভাবনা না করি, মাটি দিলাম আর চলে আসলাম, মরে গেল, পচে গেল, কোনো কিছুই আর হলো না, এরকম যদি আমি চিন্তা করি, তাহলে যতই কাজ করি, যতই ইবাদত করি, আপনার ঈমান পরিপূর্ণ হবে না। 4 নম্বর, নিজের গুনাহ নিয়ে একটু ভাবা, একটু চিন্তা ভাবনা করা। যদি নিজের গুনাহ, কতটুকু আমি সারাদিনে গুনাহ করলাম, কতটুকু আমি মানুষকে ধোঁকা দিলাম, কার গীবত করলাম, কার উপর হিংসা করলাম,
কাকে আমি ঠকাইলাম, আবার কাকে আমি একটা ব্যথা লাগাই দিলাম, একটা আঘাত করলাম, এই যে গুনাহগুলো হচ্ছে, এগুলো একটু চিন্তা ভাবনা করা। যদি আপনি চিন্তা করেন, আমি চিন্তা করি, তাহলে আল্লাহর ভয়টা এমনিতে অন্তরের মধ্যে আসবে না। এটা গুনাহ, এই পাপের কাজটা করলাম, এই কাজটা করলাম কেন? আপনাকে আল্লাহ তাআলা ব্রেনটা দেওয়ার কারণটা কি? আপনাকে এটা চিন্তা করতে হবে যে ব্রেনটা আল্লাহ তাআলা কেন দিয়েছেন, বুঝার ক্ষমতা দিয়েছেন আল্লাহ তাআলা কি জন্য? এই বুঝার ক্ষমতাটা তো গরু ছাগলকে দিতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা গরু ছাগলকে না দিয়ে মানুষকে দিল কেন? আল্লাহ তাআলা উৎকৃষ্ট জীব হিসেবে, উন্নত মানের জীব হিসেবে মানুষকে আখ্যায়িত করলেন কেন? এটা একটু চিন্তা ভাবনা করতে হবে। কারণ এই জন্য মানুষকে ব্রেনটা দিয়েছেন, এই ব্রেনটা অন্য কোন প্রাণীকে দেওয়া হয়নি। আমাকে আপনাকে ব্রেনটা দিয়েছেন এই জন্য যে আপনি আল্লাহর কোরআনটা পড়ে বুঝে আমল করে তারপরে আল্লাহর কাছে গেলে আল্লাহ তাআলা আমাদের জন্য পুরস্কার স্বরূপ রাখবেন। তো পুরস্কার সম্পর্কে আমরা সচেতন হব। কিন্তু একটা গরুকে যদি বলা হয় বর্তমান যে তোমার জন্য একটা জান্নাত আছে, ও কি বলবে? ও কি কিছু বলতে পারবে? কারণ তাকে বাক শক্তিটা দেওয়া হয়নি। তাকে তাকে অন্য দিক দিয়ে একটা ক্ষমতা দিয়েছেন, কিন্তু মানুষকে যে ক্ষমতা দিয়েছেন এরকম প্রাণীকে কেউ কোনো ক্ষমতা দেওয়া হয়নি, আল্লাহ তাআলা ক্ষমতা দেননি। তো এই যে দেখেন যে মানুষকে ব্রেনটা দেওয়ার কারণে চিন্তা করা, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা, যে আল্লাহ তাআলা বলছেন মানুষকে কোরআন সম্পর্কে একটু চিন্তা ভাবনা করে না। এখানে চিন্তার কথা আসছে, মানে চিন্তা ভাবনা করতে বলছেন, যে কোরআনটা সম্পর্কে একটু গবেষণা করে না, মানুষকে একটু গবেষণা করে পড়ে না, যে একটু যে কোরআনটা আমি কেন দিলাম, কোরআনটা কেন দিলাম? কোরআনটা যদি একটু না পড়ি, না বুঝি, কোরআনের সাথে কোনো সম্পর্ক না রাখি, তাহলে কি আল্লাহর ভয়টা জাগবে? অন্তরের মধ্যে জাগবে। আমি তো বললাম যে কোরআনটা যত পড়বেন অর্থ সহ কোরআনটা পড়ার জন্য চেষ্টা করেন। যদি বাংলা পড়াটা জানেন তাহলে নিজে নিজে পড়ার চেষ্টা করে অর্থ সহ, তাহলে অন্তরটা এমনিতে আপনার অন্যরকম হয়ে যাবে, মানে আল্লাহর দিকে চলে যাবে। আর কোরআনটা পড়তে না পারলেও আরেকজনের কাছে শুনবেন যে তুমি এই একটা আয়াত পড়ো তো, পরে অর্থ করে দাও তো। তো যদি পড়ে এনে শোনায়, অর্থ করে দেয়, তখন এই যে এটা সম্পর্কে সারাদিন চিন্তা করেন যে এই আয়াতটা এরকম, এই আয়াতটা আল্লাহ তাআলা কি জন্য দিলেন, এই যে আয়াতটা সম্পর্কে চিন্তা গবেষণা আপনার অন্তরে চলে আসবে, তাহলে এমনিতে দেখবেন যে আল্লাহর ভয়টা অন্তরের মধ্যে জাগবে। মানে এক কথায় এই সমস্ত কাজগুলো, যেমন এই প্রথমে বললাম আল্লাহর ক্ষমতা সম্পর্কে একটু চিন্তা করি, তারপরে আযাবের কথা যে আয়াতগুলোতে আছে এগুলো চিন্তা করি, তারপর কবরের কথা একটু চিন্তা ভাবনা করি, তারপরে নিজের গুনাহ কতটুকু হয়েছে এই সম্পর্কে একটু চিন্তা ভাবনা করি। তাহলে এই চিন্তা ভাবনাগুলো যদি অন্তরে থাকে সব সময়, তো মানুষ তো এমনি ভয়ে কাতর হয়ে যাবে যে আল্লাহ তাআলা এত কিছু, আল্লাহ তাআলা এগুলো আমাকে কেন দিলেন? আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই পুরস্কার দিবেন। অবশ্যই যদি পুরস্কারের হকদার না হই, তাহলে অবশ্যই আমাকে শাস্তি দিবেন। শাস্তির কথা যেগুলো, যেমন সূরা হাক্কা, সূরা কিয়ামা, এই সূরা জিলজাল, সূরা কারিয়া, সূরা ইনফিতার, এই সূরাগুলো, সূরা তাকাসুর, এগুলো বেশি বেশি পড়েন। ছোট ছোট সূরাগুলো অর্থ সহ পড়েন, তাহলে বুঝতে পারবেন যে কি জিনিস। আল্লাহর ভয় এমনিতে আসবে। সম্মানিত উপস্থিতি, আমরা পড়ি না, এই জন্য আল্লাহর ভয়টা অন্তরের মধ্যে আসে না। 5, নিঃসঙ্গ অবস্থায় নিজেকে যাচাই বাছাই করা। নিঃসঙ্গ মানে যখন বন্ধু বান্ধব আশেপাশে আপনার কাছে থাকবে না, তখন আপনি আপনার জীবনটা নিয়ে চিন্তা করবেন। এত বড় একটা জীবন আল্লাহ তাআলা দিয়েছেন, 2টা পা, 2টা হাত, 2টা চোখ, 2টা একটা নাক, 2টা কান, মাথার চুল দিলেন, ব্রেন দিলেন, হাত দিলেন, হাতের আঙ্গুলগুলো দিলেন। একটা আঙ্গুল যদি আমার না থাকতো তাহলে আমি কি চলতে পারতাম? বা আমার পা একটা দিল, একটা না দিল, যদি এরকম দিত আল্লাহ তাআলা, তাহলে আমি কি চলতে পারবো? মানে এই যে একলা যখন থাকবেন তখন এইগুলো চিন্তা ভাবনা করবেন। তাহলে আপনার নিজের জীবনটা, নিঃসঙ্গ জীবনটা নিয়ে যদি আপনি চিন্তা ভাবনা করেন, তখন ঈমানটা এমনিতে আপনার সতেজ হবে। যেমন ভাবে একটা জমিনে পানি দিলেন, একবার খরা, যেই জমিটা একবার শুকায় আছে, সাদা হয়ে আছে, সেটাতে পানি দিলেন, একটা বীজ ছিটায় দিলেন, কিছুদিন পরে দেখবেন যে বীজ এমনিতে গাছে উঠে গেছে। তো এইরকম মানুষের ঈমান বাড়বে কি জিনিসে? এই যে কাজগুলো যে আছে, আমি যেগুলো বলতেছি, যে নিঃসঙ্গ অবস্থায় একটু চিন্তা ভাবনা করি, একাকী জীবনটা যখন থাকে তখন একটু পাপ কাজের কথাগুলো মনে হয় বেশি বেশি আসে যায়, তখন পাপ কাজগুলো একটু দূরে থাকার চেষ্টা করি, এগুলো যাতে না আসে অন্তরের মধ্যে। অন্তরের মধ্যে অনেক শয়তানি কুচিন্তা আসে, এগুলো থেকে আমরা দূরে থাকার চেষ্টা করি, তাহলে আল্লাহর ভয়টা এমনিতে আসে। আচ্ছা, 6 নম্বরটা আছে নেককার লোকদের সাথে সঙ্গ দেওয়া। মানে ঈমান রাখবে
অন্তরে ভয় আসবে যদি নেককার, যারা সালেহীন, যারা নেক আমল করে, যারা 5 ওয়াক্ত নামাজি, যারা নামাজ আদায় করে, যারা আল্লাহর ভয়ে একটু কাতর হয়ে আছে, যারা আল্লাহকে ভয় মেনে চলে, সব সময় আল্লাহর ভয়টা অন্তরের মধ্যে নিয়ে আসে, ওই মানুষগুলোর সাথে একটু চলাফেরা করি, তার সাথে 5টা মিনিট সময় দেই, তার কাছে কিছু পাবো। এক কথায় আলেমের কাছে যদি আপনি ঘোরাঘুরি করেন তাহলে অন্তপক্ষে একটা কোরআনের আয়াতের অংশ পাবেন, না একটা ইসলামিক কথা পাবেন, না একটা ভালো উপদেশ পাবেন। যদি আপনারা নেককার সন্তান, যারা নেককার আল্লাহর দুনিয়াতে বান্দা আছে, এগুলার যদি একটু কাছে সঙ্গ দেন, চলাফেরা করার জন্য 5টা মিনিট, সারা দিনের মধ্যে যদি 5টা মিনিট খালি চলেন, তাতেই দেখবেন যে অনেকটা আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকে যাবে। কিন্তু আমরা তো আলেম সমাজ দেখলে খালি একটু সরে যাই, সালামটা দেওয়ার ভয়ে দূর থেকে একটু হুজুরটা চলে যায়। তো আসলে আমাদের ভয় গুলো কেমন, যে হুজুরটা আসা যায় কি না কি কয়, হয়তো মনে মতো একটু খারাপ লাগে যে সিগারেট খাইছি, গন্ধটা লাগে নাকি, হুজুর আবার কিছু বলে নাকি, এরকমও মনে মতো একটু খারাপ লাগে, তাই দূর দিয়ে সরে যাচ্ছে। কারণ আমাদেরকে আসতে হবে, যে আসে প্রশ্ন করতে হবে, আপনি পাপ করেছেন ঠিক আছে, আলেম সমাজের কাছে যান যে আমি এই পাপটা থেকে দূরে থাকতে পারি না, আমাদের কৌশল কি, আমার এটা কৌশল কি, এই পাপটা থেকে আমি দূরে থাকবো কিভাবে, আমাকে একটা জানিয়ে দেন। তখন অবশ্যই তাকে একটা একটা না একটা পথ দেখা দিন আলেম সমাজ। সম্মানিত উপস্থিতি, এখন আপনি আমি হয়তো মনে করতেছি আলেমের কাছে যাব, যেই আলেমের কাছে যাব ওই আলেমেই তো আমল করে না, ও আমল না করে ও পাপী, কিন্তু ও তো ভালো কথাটাই বলবে, খারাপ তো আর বলবে না। ও যদি ওর নিজের পাপ নিয়ে নিজের চিন্তা করবে, নিজের পাপটা নিয়ে নিজের টেনশন করুক, ওকে আগে ওকে জাহান্নামে খাটতে হবে, ও খাবে, কিন্তু আপনাকে তো সৎ উপদেশটা দিতে পারবে। সম্মানিত উপস্থিতি, তো নিঃসঙ্গ অবস্থায় নিজেকে যাচাই বাছাই করা, একটু যাচাই বাছাই কতটুকু করলাম আমল। নেক মানুষের সাথে চলাফেরা করলে আমরা এমনিতে ভালো একটা ফল পাবো, ভালো একটা কথা বা কাজ আশা আকাঙ্ক্ষায় থাকতে পারবো। নিয়মিত একটা তাওবা করা, প্রত্যেক দিন রাতে যখন ঘুমাই, ঘুমানোর পূর্বে একটু একটা তাওবার অংশ রাখা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা যদি 100 বার পাঠ করা হয় তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না? আল্লাহ তো ক্ষমাশীল, আল্লাহ তো দয়াবান, আল্লাহ তো মেহেরবান, আল্লাহ ক্ষমা করবেন না? সারাদিনে আল্লাহ আমি যা কিছু করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও, অন্তপক্ষে ঘুমানোর আগে একটা বার তো বলি। তো এগুলা প্রতিদিন ঘুমানোর আগে যদি 100 বার পাঠ করি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ক্ষমা করো, হে আল্লাহ আমাকে ক্ষমা করো, এইটা যদি বারবার অন্তরের মধ্যে আসে, তখন পাপ কাজটা আর অন্তরে আসবে না। যখন দেখবেন একটা পাপ কাজ করে ফেলছেন বা একটা পাপ কাজ চোখে ধরা পড়ে গেছে, তখন আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা পাঠ করেন, আল্লাহ তাআলা ক্ষমা করার মালিক। 8 নম্বর, মৃত্যুকে স্মরণ করা। যখন মানুষের মৃত্যু হয়, এই মৃত্যুটার ওই সময় একটু যাওয়ার দরকার, যে এই মৃত্যুর সময় মানুষ কত রকমের যে পাকনা পাকনি করে, ঘোরাঘুরি করে, নড়াচড়া করে, কেন করে? মৃত্যুর সময় মানুষ দেখবেন যে অনেক সময় খাইতে পারে না, খাওয়াই দিচ্ছেন, এত দামি দামি ফল ফুল সব কিনা খিলা দিচ্ছেন, খাচ্ছে না, কেন খায় না? মৃত্যু এমন একটা ভয়াবহ জিনিস। মৃত্যুটা সম্পর্কে একটু চিন্তা করি, মৃত্যুটা কেমন, মৃত্যুটা কিভাবে আসতে পারে, মৃত্যুটা যখন আসবে তখন কেউ আমাকে মৃত্যুটা সম্পর্কে রক্ষা করতে পারবে কিনা, এগুলো চিন্তা করি। এগুলো চিন্তা করলে এমনিও আল্লাহর ভয়টা অন্তরে চলে আসবে। তারপরে 9 নম্বর, আল্লাহর রহমত ও শাস্তি সম্পর্কে বিশ্বাস স্থাপন করা, যে আল্লাহ তাআলা আমাদেরকে রহমত দান করেন, এটা বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা রহমত না দিলে শাস্তি দিবেন, এটাও আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। কত সময় ভালো ফসল দেন আল্লাহ তাআলা, কত সময় ফসল ভালো দেন না, এটা আমাদেরকে বিশ্বাস করে দেবে। সবকিছু আল্লাহর ফয়সালা, আল্লাহ ছাড়া কেউ এটা দেওয়ার মালিক নেই। তো আমাদেরকে চিন্তা করতে হবে, তাহলে আল্লাহর ভয়টা অন্তরে আসবে। 10, যে দ্বীনি বই, হাদিসের বই, আলোচনার বই, এগুলো একটু বেশি বেশি পড়তে হবে। যেখানে আলোচনা হবে সেখানে যাওয়া। যেমন গত 2 তারিখে মাহফিল হলো, লোকেই নাই, লোকে পাওয়া যায় না। যেখানে দ্বীনি কথা হবে সেখানে লোকে পাওয়া যায় না, কিন্তু ওই পাশে একটা বাজার লাগা দিচ্ছে, ভাটার মার্কেট, একেবারে এই পাশ থেকে লোকের অকারণ, লোক ভর্তি। তো আল্লাহর ভয় কি ওখানে আসবে? বাজারে গিয়ে আসবে না। কারণ যেখানে আলোচনা হয় সেখানেই আমরা যাই না, তাহলে আমাদের অন্তরে ভয় আসবে? ভয় আসে না। কারণ আমরা অনেকেই গাফেল, আল্লাহর ভয় থেকে একেবারে গাফেল। আল্লাহর ভয় যতক্ষণ অন্তরে আসবে না, ততক্ষণ আমি ইমানদার হতে পারবো না, ইমান থেকে দূরে সরে যাব। কারণ আল্লাহর ভয়টা হচ্ছে আসল
যে কোনো কাজ করবেন আল্লাহকে ভয় করে কাজ করবেন। যে কোনো কাজ করবেন এটা মানে আগে পিছিয়ে দেখে কাজ করবেন, যে এই কাজটা করলে ভালো, এই কাজটা করলে পাপ হবে, এই কাজটা করলে গুনাহ হবে, এই কাজটা আমার করা যাবে না, এই কাজটা করলে আমাকে জাহান্নামে থাকতে হবে। জাহান্নাম জান্নাত সবগুলাই নিয়ে কেন্দ্র করে যদি আপনি কাজটা করতে পারেন, তাহলে আপনার কাজটা হাসিল হবে সঠিকভাবে, তাহলে আল্লাহর কাছে আপনি ধরা খাবেন না। সম্মানিত উপস্থিতি, তো আমরা চেষ্টা করব যে আল্লাহর ভয়টা জাগ্রত হওয়ার জন্য এই 10টা পয়েন্ট বললাম। যে 1 নম্বর পয়েন্ট আল্লাহর ক্ষমতা সম্পর্কে চিন্তা করা, আযাবের আয়াতগুলো বেশি বেশি পড়া, 2 কবরে, 3 নম্বর কবরের কথাগুলো একটু ভাবা, তারপর নিজের গুনাহ নিয়ে একটু ভাবা চিন্তা করা, নিঃসঙ্গ একলা জীবন যখন থাকবে তখন একটু চিন্তা ভাবনা করা আমার জীবনটা সম্পর্কে, নেককার মানুষের সাথে একটু চলাফেরা করা, আর নিয়মিত তাওবা ইস্তেগফার করা, মৃত্যু স্মরণ করা, মৃত্যু যখন আসবে তখন কি হবে এটা স্মরণ করা, আল্লাহর রহমত এবং শাস্তি আসতে পারে এটা অবশ্যই মনে প্রাণে বিশ্বাস করা, দিনী বই, দিনী বৈঠক, দিনী আলোচনা, এমনকি কোরআন হাদিস যেখানে আলোচনা করা হয় সেখানে গিয়ে একটু শোনা, তাহলে আল্লাহর ভয় এমনিতে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই এই পয়েন্টগুলো মানার এবং জানার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এই বলে আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।